তারা কঠোর পরিশ্রম করেছেন, প্রকৃতি বিরোধী ছিল, বর্ষার মধ্যে অযথাভাবে সেই ধরনের একটা কাজ করেছেন। আপনাদের আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। প্রকৃতি এবার বিরূপ ছিল, প্রচন্ড ভূমিকম্প, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সবার প্রতি সমবেদনা জানাই। আজকের এই আমাদের দিনগুলোতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, শিলিগুড়ি এবং তার সংলগ্ন শহর এবং সারা উত্তরবঙ্গ ধীরে ধীরে সহজে ফিরে উঠছে, জেগে উঠছে শহর। প্রচুর টুরিস্ট তারা আসছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। আমাদের শহর এবং শহর সংলগ্ন এলাকা সমস্ত জায়গায় যে দুর্গোৎসবগুলো হয় তাতে মানুষের ভিড় এবং ঘর এবার পঞ্চমী এবং ষষ্ঠী থেকেই এই ভিড় সপ্তমীর ভিড়টা আজকে ষষ্ঠীর দিনই শুরু হয়েছে। আমরা শক্তিমান দেবীর কাছে সবার কাছে প্রার্থনা করি যে শিক্ষকভাবে আমরা এই পুরো দিনগুলো যেন আনন্দ করতে পারি। আমরা চেষ্টা করেছি পুলিশ প্রশাসন সর্বস্তরে আলাপ আলোচনার মাধ্যমে শিলিগুড়ি পুর নিগম, পুলিশ প্রশাসন, আমাদের দপ্তর, পর্যটন দপ্তর সবাই মিলে আমরা এক হয়ে কাজ করতে চাচ্ছি। পুজোর কয়েকটা দিন শিলিগুড়ি শহরে এবং আমাদের এই এলাকায় আছি, কোনো অসুবিধা হলে আমরা আছি এবং আমরা বিশ্বাস রাখি যে মানুষ যারা আমাদের শক্তি প্রাণের উৎস, আমরা সবাই মিলে নির্বিঘ্নে আমরা এই দুর্গোৎসব পালন করতে পারবো এবং শিলিগুড়িতে একটা আমরা নদীর সৃষ্টি করবো যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শৃঙ্খলাবদ্ধভাবে নির্বিঘ্নে আমরা এই পুজো উৎসব আমরা পালন করতে পারবো। এই ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে, ক্লাবের সভাপতি, কর্মকর্তা, সম্পাদক এবং সদস্যরা যারা আছেন, যারা প্রচুর পরিশ্রম করেছেন এই কাজের পেছনে, বহু মানুষের তাদের একটা কন্ট্রিবিউশন থাকে যেটা চোখে দেখা যায় না। সেই কন্ট্রিবিউশন নিশ্চয়ই আছে, নাহলে এত সুন্দর পুজো হতে পারে না। তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই অঞ্চলের বিধায়ক হিসেবেও আমি ধন্যবাদ জানাই এবং কালকে থেকে নিজের এই কেন্দ্রের বিধায়কের যে আমাদের যে কেন্দ্রের প্রত্যেকটি পুজো মণ্ডপে যাওয়ার চেষ্টা করব। আপনাদের পুজো মণ্ডপে একবার ঘুরে দেখা হয়ে গেল, সম্ভব হলে আরেকবার ঘুরে যাব। কালকে 2 নম্বর ফুলবাড়ি থেকে শুরু হবে, সকালবেলা থেকে বিভিন্ন জায়গায় যাব, মানুষের সঙ্গে যোগাযোগ রাখবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা অনেক উন্নয়নের পরিকল্পনা নিয়েছি, অনেক কাজ সেগুলো শুরু হয়েছে। আজকের দিনে বিস্তারিত কথা বলার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেবী আরাধনা করি। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার।
তোর বিয়ে করছে না রে? হ্যাঁ